স্কুল শেষ করে টায়ার্ড হয়ে যখন বাড়ি ফিরি তখন এসে যদি দেখি এই পার্সেলগুলো চলে এসছে, তখন না টায়ার্ডনেস যে কোথায় দূরে পালিয়ে যায় তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য চলে এসছে ডেলিভারি বক্সগুলো আনবক্সিং করতে। তো তার দেখো শরীরে এত জোর যে সে একটা কাগজের প্যাকেটও খুলতে পারছে না, কারণ সে খাওয়া দাওয়াই করে না। তাই এইসব কাজ তার ক্ষেত্রে একদম অসম্ভব ব্যাপার। তো আমি না ওকে একটু ট্রেনিং দিচ্ছিলাম যে কিভাবে এই ডেলিভারি প্যাকেটগুলো, মানে কাগজের প্যাকেটগুলো ছিঁড়ে ডেলিভারিটা ওপেন করতে হয়, অথবা কি করে এগুলো আনবক্সিং করতে হয়। এই বলতে বলতে দেখো আনবক্সিং হয়ে গেল একটা প্রোডাক্ট। এটা একটা বেডশিট আমি অর্ডার করেছিলাম। বেডশিটটা খুব সুন্দর। আমার একটু হোয়াইট টাইপের বেডশিট না বেশি পছন্দ, কিন্তু এই বেডশিটটার একটা প্রবলেম হলো এটার সাইডটা এলাস্টিক দেওয়া আছে। তো এর জন্য এটা আমাকে না রিটার্ন করতে হবে। নেক্সট এই বক্সটায় আমার একটা ইনার ওয়্যার এসছে, এটাও রিটার্ন করতে হবে, কারণ এটা সাইজটা একটু গন্ডগোল লাগছে আর আমার খুব একটা কমফোর্টেবল লাগছে না, তাই এটাও আমি রিটার্ন করে দেব। এটা রিটার্ন আমি এক্সচেঞ্জে দিয়েছি, যাতে এটা এক্সচেঞ্জ করে আমি অন্য কিছু কিনতে পারি, কারণ মিন্ত্রাতে এক্সচেঞ্জ অপশান আছে এবং এক্সচেঞ্জ করা যায়। আর নেক্সট এটা হচ্ছে মিন্ত্রা থেকেই একটা পার্সেল এসছে, কী এসছে আমি বলতে পারছি না, তবে যখন আনবক্সিং করা হলো তখন দেখা গেল একটা একটা সানস্ক্রিন এসেছিলো। এটা আমি মন্ত্রার অনেকগুলো প্রোডাক্ট একসাথে পারচেস করেছিলাম, তার জন্য মেবি এটা হয়তো ফ্রি গিফট হিসেবে দিয়েছিল, কারণ এই জিনিসটা না আমি একদমই অর্ডার করিনি। নেক্সট নাইকা থেকে কয়েকটা প্রোডাক্ট এসেছিলো, তার মধ্যে একটা আমি আনবক্সিং করছি। এটা নেট হ্যাবিটের একটা হেয়ার অয়েল, হিবিস্কাস হেয়ার অয়েল। শুনেছি হেয়ার অয়েলটা খুবই ভালো, তাই আমি এটা কিনেছি। এর সাথেও বেশ নেট হ্যাবিট এই হেয়ার অয়েলটার সাথে একটা সুন্দর ছোট্ট নেট হ্যাবিটের ফেস ওয়াশ ওরা আমাকে গিফট করেছে।